আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও নতুন দিনে নতুন সময়ে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ছেলে কিছু নতুন ওয়ালমেট কিনে নিয়ে আসছে, তো সে ওয়ালমেটগুলা দিয়ে ছেলেদের রুমটা সাজিয়ে নিব। ছেলেদের রুমের দেওয়ালে ওয়ালমেটগুলা টাঙিয়ে দিব। প্রথমে হচ্ছে আমি নাস্তা পানি খেয়ে নিলাম সকালবেলা, তারপরে যে বিছানাগুলা গুছিয়ে নিচ্ছি। তো আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগছে, অবশ্যই কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। তো এই তো আমার রুমটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো এই যে খাটের সাইডগুলো আর কি মুছে নিচ্ছি। আর আমাদের বাসা কিন্তু অনেক বেশি বালি আসে, ধুলোবালি বেশি আসে রাস্তার সাইডে বাসা হওয়াতে। তো অনেকের বাসায় শুনে যে ধুলাবালি আসে, অনেক বেশি ধুলাবালি হয়, তো সেরকম কিন্তু আমার বাসায়ও অনেক বেশি ধুলাবালি আসে। প্রতিদিন দেখা যায় মুছতে মুছতে একদম হাত ব্যথা হয়ে যায়, তারপরেও দেখি যে কিছুক্ষণ পর আবারও ধুলাবালি পড়ে সব কিছু একদম ভরে যায়। তো এই তো আমার রুমটা পরিষ্কার করে হচ্ছে আমি এখন ছেলেদের রুমে চলে যাব। আমার বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ছেলেদের রুমে চলে যাচ্ছি। এই যে এই ওয়ালমেটগুলা ছেলে হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসছে, তো এখন ওদের রুমে আর কি ওয়ালমেটগুলা লাগিয়ে দিব। ভালো করে মুছে পরিষ্কার করে নেব আর কি। তো ওয়ালমেটগুলা আগে লাগিয়ে নিচ্ছি, পরে ভালো করে মুছে পরিষ্কার করে নিব। তা আমি এই ওয়ালমেটগুলো হচ্ছে কিনি না, আমার কিনা হয় না, তো ছেলে নিয়ে আসলো, সেজন্য বলছি যে ওদের রুমে টাঙিয়ে দিই। আমি ভেবেছিলাম আমার রুমের জন্য কয়েকটা ওয়ালমেট কিনবো, কিন্তু কেনা হয় না। যে সাইডের দেওয়ালে আমি ওয়ালমেটগুলা লাগাবো বা লাগাতে পারি, ওই সাইডের দেওয়ালের অংশটা খুবই কম রেখেছেন ওনারা। এক সাইডে হচ্ছে জানালা দিয়েছেন আর এক সাইডে দরজা, তো সেজন্য ওয়ালের অংশটা একদমই কম, লাগানো হচ্ছে না। সেজন্য ওয়ালমেটগুলো লাগালে হচ্ছে দেখতে ভালো লাগবে না। এই ওয়ালমেটগুলো ছেলে যখন নিয়ে আসছে, তখন হচ্ছে আমি ওকে বলেছি যে এগুলা কেন নিয়ে আসছো, এগুলা লাগালে এত বেশি ভালো লাগবে না, আমার কাছে ভালো লাগতেছে না। যখন ওদের রুমের ওয়ালে এগুলা টাঙিয়ে দিলাম, তখন হচ্ছে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, আমার কাছে খুবই সুন্দর লাগছে এই ওয়ালমেটগুলা লাগানোর কারণে। তো এখন আপনারা দেখে বলবেন যে ওয়ালমেটগুলো লাগানোর কারণে কীরকম লাগছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, তারা ধৈর্য ধরে থেকে যাবেন, আমি সময় সুযোগ করে আপনাদের মাঝে চলে যাব। এই যে ওয়ালমেটগুলো লাগানোর পরে কেমন লাগছে দেখেন। তো এখন ছেলেদের বিছানাটা গুছিয়ে আমি চলে যাব রান্না করতে। আজকে হচ্ছে বিশেষ একটা দিন, আজকে আমার ছোট ছেলের জন্মদিন।
তো তার জন্য কিছু রান্না বান্না করতে হবে। তো আমি জন্মদিনটা সেভাবে পালন করি না, কারণ হচ্ছে আমার কাছে ভালো লাগে না। আগে একটা সময় হচ্ছে জন্মদিন পালন করতাম বাচ্চাদের, এখন আর করা হয় না। শুধু একটা কেক নিয়ে আসবো সন্ধ্যাবেলায়, আর একটু রান্না বান্না করব, আর তেমন কিছু করব না। আর এই যে বড় ছেলে বসে কাজ করছে, আমি ওদের বিছানাটা গুছিয়ে রুমটা একটু ঝেড়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে চলে এলাম। তো এখানে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য আগে চিকেনটা রান্না করে নিচ্ছি, তারপরে হচ্ছে ডিমের কোরমা করব। তো আমরা যেহেতু ফ্যামিলিতে সদস্য সংখ্যা 4 জন, তো 4 জনের জন্য 4টা ডিমের কোরমা করতেছি। তো প্রথমে ছোট ছেলে বলেছে ডিমের কোরমা রান্না করতে, আর চিকেন রোস্ট, পোলাও এগুলা রান্না করতে। পরে আবার বলে যে না, বিরিয়ানি করতে। তো আমি সেজন্য বিরিয়ানি করে নিচ্ছি আর ডিমের কোরমা করে নিচ্ছি। তো এগুলো দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে, আর যতটুক থাকে আর কি রাতের জন্য। আর সন্ধ্যাবেলায় শুধু একটা কেক নিয়ে আসবে, কাউকে বলা হয় নাই, আমরা নিজেরাই। তো এই তো আমার কোরমাটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। অল্প অল্প করে আমি রেকর্ড করেছি। যখন কাজের বেশি ঝামেলা থাকে তখন এত বেশি ভিডিও করা হয় না, একটু একটু করে রেকর্ড করে নিই আপনাদের জন্য। তো এই তো আমি এখন বিরিয়ানিটা দমে দিয়ে দিব, তারপরে হচ্ছে গোসল টোসল করে নামাজ পড়ে নেব আর কি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো আমার ছেলের বার্থডে হচ্ছে 26শে সেপ্টেম্বর। তো আমি যেহেতু সপ্তাহে 2টা ভিডিও ছাড়ি আর কি, শুক্রবার আর হচ্ছে মঙ্গলবার, তো সেজন্য ভিডিওটা আপলোড করতেও লেট হয়ে গেল। তো এখন সবাই নামাজ থেকে চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করে নেবে। সেজন্য আমি এখন বিরিয়ানিগুলো বেড়ে নিচ্ছি। বাচ্চারা নামাজ থেকে চলে এসেছে, আর এই ডিমের কোরমাটা এতটাই মজার হয়েছিল, ওদের কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। তো এই তো এখন বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব। যেই দিনই বিরিয়ানি রান্না হোক না কেন, আমার বাচ্চাদেরকে তাড়াতাড়ি খাবারটা দিতে হয়, ওরা বিরিয়ানি খুবই বেশি পছন্দ করে থাকে। তো এই তো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে হচ্ছে দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট নিব। আর আগের দিন হচ্ছে আমার ছেলে একটা কেক অর্ডার করে এসেছে, তারপরে সন্ধ্যাবেলা কেকটা নিয়ে আসবে। বিকেলে একটু ছাদে চলে এলাম, যেহেতু এখন অনেকটাই গরম পড়তেছে, তো সেজন্য বিকেলে একটু ছাদে আসলে খুব ভালো লাগে। বাসায় থাকলে অনেক বেশি গরম লাগে, সেজন্য বিকেলে একটু ছাদে এসে হেঁটে গেলে ভালো লাগে। তো বাচ্চারা হচ্ছে বাসায়, আর আমি একটু ছাদে হাঁটাহাঁটি করে তারপরে বাসায় চলে যাব। আর আমাদের এখানে ছাদে আসলে চারদিকের ভিউটা কিন্তু খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তো আমরা 2-3 জন মিলে আর কি ছাদে এসেছি, এসে একটু হাঁটাহাঁটি করলাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, সেজন্য একটুখানি ভিডিও করে নিলাম। ক্যামেরা অন করতে করতে পাখিগুলা উড়ে চলে গেল। তো এই তো সন্ধ্যাবেলা কেকটা নিয়ে আসলো, এখন হচ্ছে কেক কেটে নেবে, কেক কেটে হচ্ছে বাচ্চারা খেয়ে নেবে। তো আমি তেমন কোনো ঝামেলাই করি নাই, তো শুধু একটা কেক নিয়ে আসলাম আর দুপুরবেলা বিরিয়ানি করে নিলাম। তো আজকে এতটুকুই রাখবো, বেশি বাড়াবো না ভিডিওটি। তো কেকটা এখন কেটে নেবে আর আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি।
আজকে এ পর্যন্ত। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর আমার বার্থডে বয়ের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।